মাত্র 3 বার পরে আপনার স্বামীর চেহারার দিকে ফু দেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বশে এসে যাবে। কুরআনি একটা আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে এমন একটি আমল আপনাদেরকে শিখাবো। আমাদের কাছে অনেক বোনেরা ফোন করে বলেন যে হুজুর, আমার স্বামী তো অবাধ্য হয়ে গিয়েছে, আমার স্বামী আমাকে মারধর করে, আমার স্বামী আমার উপরে বিভিন্ন প্রকার খারাপ গালমন্দ করে, এখন আমি কি করব? আমি কি সংসার ভেঙে দিব? আমাকে একটা উপায় বলে দেন। তো ওই বোনদেরকে আমি বলছি যে আজকের ভিডিও কোনো টানাটানি না করে শেষ পর্যন্ত দেখেন। এমন একটি আমল শিখাবো, পরীক্ষিত এবং শক্তিশালী আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ পাক আপনার স্বামীকে আপনার বশে দিবেন, আপনার বাধ্যগত করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিবেন, আপনাদের মধ্যে এমন ভালোবাসা তৈরি করে দিবেন যে সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। এই জন্য বোনেরা আমার, এই আমলটা করেন। এই আমলটা যদি আপনি করেন, আপনাদের মধ্যে গভীর ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দিবেন। এবং যে সকল ভাইয়েরা আছেন যাদের বউ আপনাদের ভালো না, যাদের বিবি আপনাদের গালমন্দ করে অথবা বিভিন্ন পরকীয়া লিপ্ত থাকে, আপনার বিবিরা যারা হচ্ছে আপনাদের দেখতে পারে না, আপনাদের হচ্ছে ভালোবাসার মধ্যে নাই, আপনাদের অবাধ্য হয়ে গিয়েছে, সেই সকল ভাইয়েরা চাইলে ওই আমলটা করতে পারে। যদি আপনারা ভাইয়েরা যদি বিবিদের জন্য করেন তাহলেও কাজ হবে, আর বোনেরা যদি স্বামীদের জন্য করেন তাহলেও কাজ হবে ইনশাআল্লাহ। এই জন্য বিশেষ করে বোনেরা আমার, অবশ্যই এই আমলটা আপনারা জারি রাখবেন, আমলটা করবেন। আমলটা কোন নিয়মে করবেন আপনাদেরকে আগে নিয়মটা শিখিয়ে দিই। তো বোনেরা আমার, প্রথমে আপনারা ওযু করবেন, সুন্দর মতো ওযু করবেন। ওযু করার পরে আপনারা কালেমা শাহাদাত পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে একবার কালেমা শাহাদাত পাঠ করে আকাশের দিকে তাকিয়ে, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য কালেমা শাহাদাত পাঠ করবেন। এরপরে আপনার 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ একাকিত্বভাবে সুন্দর করে খুশু খুজুর সহিত এবং মন ধ্যান লাগিয়ে নামাজটা আদায় করবেন। 2 রাকাত নামাজের পরে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন 3 বার। 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দরুদ শরীফ, এটা পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা স্বামীর চেহারার দিকে তাকে ফু দেওয়ার জন্য এই আমলটা করবেন। সূরা তাহার 39 নম্বর আয়াত। আপনারা অবশ্যই কোরআন শরীফ বের করবেন, ছোট্ট সূরা তাহার 39 নম্বর আয়াতটা আপনারা বের করবেন, একবার মুখস্থ করে নেবেন, ছোট্ট। আপনারা এই সূরা তাহার 39 নম্বর আয়াতটা আপনারা 3 বার, 7 বার, 11 বার অথবা 21 বার, যার যেরকম সামর্থ্য হয় বা সম্ভব হয় আপনারা পড়ে নেবেন। বেজুর সংখ্যা 7 বার, 11 বার অথবা 41 বার আপনারা পড়বেন সূরা তাহার 39 নম্বর আয়াত। এটা পড়ার পরে আপনারা আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে আপনার স্বামীর চেহারার দিকে ফু দিবেন। তবে হ্যাঁ, সাবধান, সে যাতে বুঝতে না পারে। আপনি যে পড়বেন আস্তে আস্তে পড়বেন এবং এমন ভাবে ফু দিবেন, ঘুমিয়ে থাকলেও দিতে পারেন, সে যদি ঘুমিয়ে থাকে আপনি পরে তার চেহারার দিকে ফু দিবেন। যদি এভাবে করতে পারেন ইনশাআল্লাহ 3 দিন, 7 দিন, 11 দিন, 21 দিনের মধ্যে আল্লাহ পাক আপনাদের মধ্যে এমন আপনার স্বামীকে বশ করে দিবে অথবা আপনার স্ত্রীকে বশ করে দিবে, সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না ইনশাআল্লাহ। 100% পরীক্ষিত আমল। দোয়াটা কি, চলেন আমরা দোয়াটা শিখে আসি। সূরা তাহার 39 নম্বর আয়াত কিভাবে পড়বেন? আপনারা এইভাবে দুরূদ শরীফ পড়ার পরে আপনারা বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি 3 বার পরে দেখিয়ে দিলাম, আপনারা এভাবে 3 বার, 7 বার, 11 বার অথবা 21 বার এভাবে পাঠ করবেন। করার পরে আপনারা দুরূদ শরীফ পড়বেন, পড়ার পরে আপনাদের স্বামীর চেহারার দিকে ফু দিবেন। এতটাই
পাওয়ারফুল শক্তিশালী আমল, যে আপনারা যদি এই আমলটা করেন 100% আপনাদের স্বামী আপনাদের বশে এসে যাবে ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে, কোরআনের প্রতি বিশ্বাস রেখে অবশ্যই আমলটা করবেন। কারণ কোরআনের যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলো দ্বারা যদি আপনি আমল করেন আর আপনার যদি বিশ্বাস থাকে, তাহলে আপনার আমল কখনো মিস হবে না। কথায় আছে, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনার আমলের কার্যকারিতা মিস হবে না ইনশাআল্লাহ। আমি অনেক বোনকে আমল দিয়েছি, তারা এই আমলটা করেছে, আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছে তাদের রেজাল্ট অনেক ভালো ভালো পেয়েছে এবং তারা অনেক ভালো ফলাফল পেয়েছে। এবং তাদের মধ্যে আগে তাদের স্বামীরা তাদের প্রতি অবাধ্য ছিল, মারধর করতো, গালাগালি করতো, কিন্তু এই আমলটা করার পরে তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, মিল মহব্বত তৈরি হয়ে গেছে, একজন আরেকজনকে ছাড়া এখন কিচ্ছু বুঝে না। আলহামদুলিল্লাহ, এগুলো শুনলে অনেক ভালো লাগে। এই জন্য বোনেরা আমার, অবশ্যই আপনারাও আমলটা করতে পারেন। অবশ্যই সহিভাবে পড়ে নেবেন এবং অবশ্যই আপনারা কোরআন শরীফ দেখে আমার পড়ার সাথে মিলিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে, আপনাদের যদি বিন্দু মাত্র উপকার হয়, অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।